فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ولا يزيد الظالمين إلا خسارا জালিম এই জালিমদের করার কোনো উপকার হবে না, এদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। বলেন জালিম কারা? নির্ধারিত সীমা লঙ্ঘন করে, সেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জালেম। আরো আসতে বলেন। আপনি যদি চট্টগ্রাম বিভাগে যান, মাছ ভান্ডারের মরিদ যারা, ওখানে যে যদি বলেন ভাই জিকির করা দরকার, যত পীরের মরিদ ওই দেশে আছে সব বলবে হ্যাঁ জিকির দরকার। আমরা যারা পীরের মরিদ হয়নি এখনো বসে আছি, আমরাও বলবো জিকির দরকার। কিন্তু যখনই বলা হবে জিকির ভালো, জিকিরের সাথে লাভ দেওয়া ভালো না, ঢোল টুকি তবলা বাজানো ভালো না, নারী পুরুষ এক জায়গায় জিকির করা জায়েজ না, তখন কিছু মানুষ বলবে হুজুর আপনার মন আর আমাদের মন এক না। কি মন গো? শরীয়তের ইলম আপনার কাছে আছে, মারেফত আপনি জানেন না। এ কি মারেফত না মায়ের পথ? বলেন। নামাজের কথা বলবেন খুশি, যারা বেনামাজি তারাও বলবে না নামাজ পড়া দরকার। হঠাৎ করে যখন আমি বলবো যে সুদ খাওয়া জায়েজ নেই, তখন কিছু মানুষ মনে মনে করবে হুজুর এবার আমার পেছনে লেগেছে। আমি যে সুদ খাই এলাকায় তো সবাই জানে, যে মাহফিলে আবার বলার দরকার কি? আমি আপনার চিনি। বলেন। কিছু মানুষের চরিত্র এরকম, ও যদি জুলুম করে নিজের পরিবারের উপরে, নফসের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে, যখন কোরআন দিয়ে বলা হয় তখন ওই জালেমের ক্ষতি বৃদ্ধি হয়। কথা বলে ঠিক কিনা? ও কিন্তু জানে যে সত্যি কথা মিথ্যা কথা না, কিন্তু যেহেতু জুলুম করেছে ওটাই তোর উপকার হবে না, ওর ক্ষতি বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হবে? আরো জোরে বলেন। সুতরাং আপনার মন যদি থাকে ঈমান গ্রহণ করার, কোরআন থেকে হেদায়েত নেওয়ার, আমার আল্লাহ কিন্তু আপনাকে হেদায়েত দেওয়ার জন্য নিয়ে এসেছে। এখন আপনার মনটা তৈরি না হলে জোর করে আপনাকে আল্লাহ ঈমান দেবে না, আল্লাহর অত দায় পড়ে নাই। আল্লাহর নবীকে সারা জীবন আদর করেছে, কোলে কাকে পিঠে জমা দিয়ে দিয়ে মানুষ করেছে, সারাটা জীবন বাড়িতে রেখেছে, তারপরেও হেদায়েত পায়নি তার আপন চাচা আবু তালিব। যেদিন মারা যাচ্ছিল নবীজি গেলেন তার বালিশের কাছে, ডাক দিয়ে বললেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। রাহু মুসলিম। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস। ডাক দিয়ে বললেন চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি আপনি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আমি নবী নিজে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলেন নেতা তুমি পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। ও আর পড়ে নাই। ডাক দিয়ে বলে ভাতিজা তোমারে ভালোবাসি, কিন্তু কালেমা পড়ে যদি মারা যায় আবু জেহেল দুনিয়ার মানুষকে বলবে আবু তালিব কাফির ছিল। মরণের আগে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্ম কলঙ্কিত করেছে, আমার নামে বদনাম হবে, আমাকে কাপুরুষ বলে গালি দেবে, আমি পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। ওই অবস্থায় মারা গেল। নবীজি মন খারাপ করলেন, চোখ দিয়ে নবীজির পানি পড়তেছে।
সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 6 নাম্বার রুকু 56 নাম্বার আয়াত। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দিয়ে দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন, বরং আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে হেদায়েত রেখেছি। হেদায়েত কে পাবে ওইটা আমি আল্লাহ আপনার চাইতে ভালো জানি। আলামু ইসমে তাফসীরের সিগা, এই লোকটা আপনার চাচা আমি জানি, এ সারা জীবন আপনাকে আদর মহব্বত ভালোবাসা দিয়ে মানুষ করেছে আমি জানি, কিন্তু এই লোকটা ঈমান গ্রহণ করার ওর মন ছিল না। কথা বলে ঠিক কিনা? এজন্য আলামু দিয়েছি আমি আল্লাহ। হেদায়েত কে পাবে ওইটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। নবীজির আপন চাচা মন ছিল না, এই জন্য যদি তাকে আল্লাহ হেদায়েত না দেয়, আর আমরা তো অনেক দূরের মানুষ, কথা বলে না কেন? সুতরাং সিলেটবাসী এখানে যারা এসেছি আমাদের মন আগে তৈরি করা লাগবে যে আমি হেদায়েত নেওয়ার জন্য মাহফিলে এসেছি। এরকম মন আছে কাদের আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। গান লাগা দরুদ আর সালাম পড়ি আমাদের কথার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তার পোশাক পরিচ্ছদের নাম দিয়ে ডেকেছেন মাঝে মাঝে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, ওম দাঁড়াও ফাংদির, মানুষদেরকে সতর্ক করো। আমার ভাইরা, নবীজি এখন নেই, এই দায়িত্বটা যারা দিনের দায়ী, এই দায়িত্বটা যারা নবীর উম্মত তাদের প্রতি এখন বর্তিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন, নবী এখন নেই, এখন ডাক দিয়েছে ডক্টর ফয়জুল হককে, ইয়া ফয়জল দাঁড়াও, ওম ফাংদির, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করো। এই দায়িত্বটা পালন করার জন্য বাংলার জমিনে অনেক আলেম চেষ্টা করে যাচ্ছে, ফল হচ্ছে কি? আমি যতটুকু দেখেছি এই কয়েকদিনে, আগে আমাদেরকে পুলিশের রাস্তায় যদি ধরতো জিজ্ঞাসা করে ছেড়ে দিত, যদি গাড়ি ধরতো কিছু হাজিয়া তোফা নিয়ে ছেড়ে দিত। কিন্তু গত 17 তারিখে যা হয়েছে এই বাংলাদেশে, চাপাই নবাবগঞ্জে একজন আলেমকে ধরে মাহফিল থেকে নিয়ে সামনে অস্ত্র, ইয়াবা ট্যাবলেট আর কিছু গানের গোড়া মশলা সামনে দিয়ে, কয়েকটা কোরআনের তাফসীর সামনে দিয়ে মিডিয়ার মাধ্যমে তামাম দুনিয়ার মানুষকে জানাচ্ছে যে আলেমরা সব এই সন্ত্রাসী। একজন আলেম তাফসীর মাহফিলে কথা বলার সময় অস্ত্র নিয়ে যায়, ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। বলেন এ কি দেখছি? সতর্ক করব কোন কায়দায়? দিনের দায়ী যারা, তাদের কিছু গুণ আমার আল্লাহ এখানে দিয়েছেন। সাবধান বাণী উচ্চারণ করছে, আলেমদের সাথে আচরণ যারা করছে, আল্লাহর কসম আপনাদেরকে দিয়ে আল্লাহ মানবতা বিরোধী অপরাধ করাবে, তারপর আপনার মরণ দেবে। আপনি মনে করেন যে কিছুই হয় না, আল্লাহ আপনাকে ঢিল দিয়েছে। ফামা হিলিল কাফিরিনা মিহিলহুম রুয়াইদা, যে যত বাড়তে চায় তাকে আল্লাহ তত ঢিল দেয়। ইন্না বাকশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে কিছু বলি না, কিন্তু যাকে ধরি ওরে আর ছাড়ি না। বলেন, সুতরাং বাড়তেছেন বাড়েন, বেশি বাড়া ভালো না। বেলুন ফুলে ফুলে যদি একবার ফেটে যায়, ওর আন্ডা বাচ্চা চামড়া পর্যন্ত রেহাই পায় না। আলেমদের সাথে যা করা হচ্ছে, কোরআনের আয়াত আপনার বিপক্ষে কিয়ামতে সাক্ষী দেবে। ও আমরা দাঁড়াবো, ফাংজির জাতিকে সতর্ক করব কি দিয়ে?
কোরআন দিয়ে সতর্ক করার কোনো কায়দা আমাদের এখন আর হাতে নেই। রব্বাকা ফাকাব্বির, যারা দ্বীনের দায়ী তাদের 3 নাম্বারের গুণে, 2 নাম্বারের গুণে তারা তাকবীর দেবে আমার আল্লাহর নামে। কার নামে? আরো জোরে বলেন। পৃথিবীতে তাকান তো, কত ধর্মের মানুষ আছে, কোন ধর্মে কিন্তু তাকবীর নেই। আছে? নেই। শুধু মুসলমানদের জন্য তাকবীর, আল্লাহু আকবার। এজন্য নবীজি কোন কাজ শুরু করার আগে আগে তাকবীর দিয়ে নিতেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাবীর মানে বড়, আকবার মানে সব চাইতে বড়। আপনি যা করবেন মুসলমান হিসাবে যদি দাবি করেন, আপনার প্রতিটি কাজের আগে তাকবীর থাকা লাগবে। কার নামে? আল্লাহ বাদে অন্য কোন তাকবীর যদি দিয়ে আপনি স্লোগানও দেন, মিছিল করেন, মিটিং করেন, ওটা জায়েজ না, ওটা হারাম। এদেশে নেই। হিন্দুদের দিকে তাকান, ওদের যে তাকবীর, ওদের ভিন্ন তাকবীর। জয় মাতারাম, জয় মাতারাম। কথা বলেন। খ্রিস্টানদের তাকবীর আলাদা, বৌদ্ধদের তাকবীর আলাদা। ওম শান্তি, ওম শান্তি, শুধু শান্তি শান্তি করে মরছে। পৃথিবীতে এখন সবচেয়ে বড় অশান্তি তৈরি করার জন্য ইহুদিরা দায়ী। বলেন। মায়ানমারের মুসলমানদের উপরে যে অত্যাচার চালিয়েছে, আমার মনে হয় যতটুকু কোরআন হাদিস পড়ে, ইসলামের ইতিহাস পড়েছি, জাহিলি যুগে এত অত্যাচার ছিল না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৌদ্ধদেরকে যদি হেদায়েত কপালে থাকে দাও, নাই তো তুমি মেহেরবানি করে ওদেরকে ধ্বংস করে দাও। শান্তিতে নোবেল পেয়েছে এই কোলাঙ্গার মহিলা অং সান, ওর নাম মুখে নিতে আমার ঘৃণা করে। ওরে নোবেল দিয়েছে শান্তিতে, ওরে নোবেল দেওয়া দরকার অশান্তিতে। আজ রবের নামে তাকবীর হচ্ছে না, দিতে গেলেই বিভিন্ন নাম দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। দায়ী যারা দিনের, ওদের 3 নাম্বারে গুণ হবে। ওয়াসিয়া বাকা ফাতহির, হে নবী আপনার পোশাক আপনি পবিত্র করুন। কি পবিত্র করবেন? আল্লাহ নবীকে ওই সময় নাযিল করে জানিয়েছে যে এই সময়ের মানুষগুলো সবসময় অপবিত্র থাকতো। 2 দিন 5 দিন 1 বছর পর্যন্ত গোসল করতো না, চুলগুলো ছিল জটের মতো। আজ বাংলাদেশে এই সিস্টেম অনেক পীর নামে কলঙ্ক নিজের ভেতরে নিয়েছে। 1 বছর গোসল করে না, 1 বছর পরে একবার গোসল করে, নাম দেয় গোসল শরীফ। এদেশে জারি হয়েছে নওরোজ শরীফ, খসরোজ শরীফ, ওরস শরীফ, সবগুলো হারাম। লিটন দেওয়ান চিশতির যে পাথরের ব্যবসা চলছে ঢাকার পান্থ পথে, এর বিরুদ্ধে কথা বলার কায়দা নেই, কারণ এর পেছনে সব রাঘব আর বোয়াল গুলো শক্তি যোগাচ্ছে। মুসলমান 96% এই দেশে, আর এই দেশের ময়দানে এত বড় প্রকাশ্য শিরিক জারি করছে, ওর বিরুদ্ধে কথা বলা যাবে না। কোরআনের প্রচার করে মানুষরা, আলেমেরা চরিত্র সংশোধন করছে, জাতির যত দোষ সব আলেমদের। হে নবী আপনার পোশাক আপনি পবিত্র করুন, কারণ এই সময় এখন অপবিত্র নিয়ে প্রতিযোগিতা চলছে। এর ভেতরে পবিত্র হয়ে টিকে থাকা সহজ না কঠিন? এই পবিত্র বলতে শুধু পোশাক না, আপনার শরীরের ভেতরে 3টা পোশাক আছে। একটা এই পোশাক, এরপরে চামড়ার পোশাক, এরপরে আরেকটা পোশাক আছে, তার নাম কলব। কথা বলে না কেন? আপনার কলব যত পরিষ্কার পবিত্র থাকবে, কলবের ভেতরে কোনো হারাম জিনিস কলব ঢুকতে দেবে না। এখানে প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম তার কলব। হৃদয়, অন্তর, মন, হারাম কোন জিনিস হৃদয় গ্রহণ করতে চাইবে না ভেতরে থেকে। কথা বলে ঠিক কিনা? আপনি সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ ইনকাম করে ভেতরে ঢোকাতে চাইবেন, যদি আপনার ভেতরের ওই পোশাক পবিত্র থাকে, তার মানে কলব কিন্তু ঢোকাতে দেবে না। বলেন। আর যদি ওটা অপবিত্র হয়ে যায়, তখন আপনি যতই চেষ্টা করেন না কেন, ও আর দেখা দেখি নেই, ও বাসগস করবে না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল।
সিয়াবাকা ফাতাহিরের 5টা অর্থ আমি তাফসিরে পেয়েছি। 1 নম্বরে নিজের পোশাক পবিত্র করবেন, 2 নম্বরে নিজের শরীর পবিত্র করবেন, 3 নম্বরে নিজের মন পবিত্র করবেন, 4 নম্বরে পোশাক সিয়াবাকা ফাতাহিরের অর্থে এসেছে নিজের প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধানীয় বস্ত্র টাকনোর উপরে তুলবেন। আজ বাংলাদেশের যুবকদের দিকে তাকান, মুসলমান প্যান্ট পরেছে, শুধু প্যান্ট না টাকনোর নিচে আরো আধা হাত। কথা বলেন, অনেকে জুতার ভেতরে গুছিয়ে রাখে। এই বাংলাদেশে একবার বিল ক্লিনটনের স্ত্রী, নাম তার হিলারি, নাম কি, যখন বিমান থেকে নামছিল লক্ষ্য করে দেখেছি ওর যে প্যান্ট পরা ছিল ওই প্যান্টটা কমপক্ষে টাকনো থেকে 6 আঙ্গুল উপরে। ক্লিনটনের খ্রিস্টান, তার ঈমান নেই, কিন্তু এইটা জানে বিজ্ঞান মাত্র 115 বছর আগে প্রমাণ করেছে। এইটা আল্লাহর নবী জানিয়েছেন, যারা পায়জামা লুঙ্গি আর প্যান্ট নিজের টাকনোর নিচে পরবে আমার আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো গেল আখিরাতে দুনিয়ার ক্ষতিকে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের প্রতিটি মানুষের, বিশেষ করে পুরুষদের পেছনের যে রগগুলো আছে পায়ের, এগুলো খুব সূক্ষ্ম। আপনার লুঙ্গি আর পায়জামা প্যান্ট এগুলোর দ্বারা যত ঘষাঘষি করবে লাগবে তত ওই রগটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা কোরআন হাদিস বিশ্বাস না করলেও ওরা কিন্তু এইটা জানে, কারণ এই তথ্য আমাদের নবী 1500 বছর আগে দিয়েছে, আর এটা প্রমাণ করেছে ওরা মাত্র 115 বছর আগে। হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন ঈমান নেই, কিন্তু এটা মেনে চলছে। ওরা কি জানে না যে বাংলাদেশে যাচ্ছে, যে দেশের যুবকরা প্যান্ট আর ওই 1 হাত নিচে গুছিয়ে রাখে, ওই দেশে গেলে আমাদের দিকে তাকিয়ে মানুষ হাসবে? জানে না কেন তারা উপরে তুলেছে? এখানে যারা আছেন কে কোন দল করেন আমি জানি না, শুধু মসজিদে গেলে পায়জামা গোটান, ওটা তো মসজিদের আমল না, সব জায়গার আমল। আজকে থেকে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেন, যতদিন বেঁচে আছি পায়জামা লুঙ্গি আর প্যান্ট যেন আমার টাকনোর নিচে না যায়। এই আমল করা যাবে না। আপনি ইসলামী আন্দোলন করেন, এই আমলটা আপনার ভেতরে নেই। বড় পীরের মুরিদ হয়ে বগল বাজাচ্ছেন, আর এই আমলটা আপনার ভেতরে নেই। আপনাকে মুরিদ হতে বলেছে কে? হাজার হাজার কথা আছে এক একটি শব্দে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ফালাম্মা আসলামা। এই তাসনিয়ার ব্যাখ্যাটা আজকে করব। আসলামা, আল্লাহ কিন্তু আসলা আসলিম দিতে পারতেন, মা দিয়ে আমার আল্লাহ আসলাম মা কেন দিলেন? এই শব্দটা আজকে বুঝে বাড়ি দেওয়া লাগবে। রাজি আছেন আপনারা? না চলে যাবে? হ্যাঁ চলে যাবে। জবান ছেড়ে কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। وقال إني ذاهب إلى ربي سيهدين। সূরা সাফাত কোন সূরা? 98, 99, 100, এমনকি 105 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আল্লাহ তাআলা বলেন সাফাত। এই সূরার নাম দিলাম কেন জানো? সাফ মানে কাতার, সাফাত মানে কাতার সমূহ। মানুষ যখন কাতার সাজা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে ওটা কবুল করে নেয়। এজন্য নামাজের কাতার যার দ্বারা বাঁকা হবে ওর অন্তর পর্যন্ত আমার আল্লাহ বাঁকা করে দেবে। আমি এই সিলেটে আসার উদ্দেশ্য আছে আমার একটা। বাড়ি থেকে বের হওয়ার সময় অনেকগুলো জিনিস আমার চোখে ধরা পড়েছে, তার অন্যতম একটা এলাকায় বেশি ভাটা। কি
ভাটা বোঝে না না, যে ইট পোড়ায় ভাটার দিকে তাকিয়ে আমার এই ছোট্ট মগজে একটা চিন্তা এসেছে, বলবো? বলেন বলেন। ভাটায় যে ইট গুলো পোড়ানো হচ্ছে একাধারে প্রায় 6 মাস, 6 মাস ইট পোড়ানোর পরে যেটা 1 নাম্বার ইট, ওটা যদি আপনি পানিতে ফেলে রাখেন 10 বছর নষ্ট হবে, মাটির নিচে ফেলে রাখবেন 10 বছর নষ্ট হবে। আমাদের এই মাটির দেহ, এটা যদি আজ কোরআনের এই শ্বাসে ফেলে আমরা 1 নাম্বার ইট হতে পারি, যে সব ফাত আজকে আমি বানাবো কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আমাদের চোখের পানি দিয়ে। 1 নাম্বার ইট গুলো এখানে যারা বসে আছে, মাটির এই দেহ, এই ইট গুলো যদি আমরা কোরআনের শ্বাসে ফেলে 1 নাম্বার হতে পারি, কোরআনকে যদি আমি সিমেন্ট মনে করি, আল্লাহর নবীর হাদিসকে যদি বালি মনে করি, আর আমাদের চোখের 2 ফোঁটা পানি যদি আমরা মশলা বানিয়ে একটার পরে একটা ইট গাঁথতে পারি, আর যদি প্রাচীর দিতে পারি, এমন একটা কাতার যদি আমরা তৈরি করতে পারি, যার উপরে বল মারবে ওইটা আবার ফিরে এসে তার নাক মুখ ফেটে রক্ত বের হবে। আরো জোরে বলেন। এখানে হাজারো দলের লোক আমরা আছে, কিন্তু কোরআনের জন্য আজ আমরা সবাই একদল। আরো জোরে বলেন। এই জন্য আমরা এক একজন আজকে কোরআন দিয়ে এক একটা ইট হব, এমন একটা কাতার আমি বানাবো। আল্লাহ যে কাতারের প্রশংসা নিজে কোরআনে করেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন একটা কাতার সীসা গলা প্রাচীরের মতো শক্ত, যে প্রাচীরকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সফ মানে কাতার, সফাত মানে কাতার সমূহ। কাতারের প্রশংসা করতে গিয়ে আল্লাহ প্রথমে 3টা শব্দ দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। মানুষ নামাজে কাতার সোজা করবে, কারণ কি? মানুষ যখন নামাজে কাতার সোজা করবে, পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, ওই সময় সিদ্ধান্ত নেবে। এখানে যেমন সবাই এক, নামাজের পরে যদি সমাজে আমরা ফিরে যাই, নামাজে যদি ইমাম সাহেব ভুল করলে নামাজে যারা দাঁড়িয়ে আছে তাদের লোকমা দেওয়া দায়িত্ব না? আরো জোরে বলেন। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, সে যদি মনে করে আমি লোকমা দেব, নামাজ হবে? আরো জোরে বলেন। লোকমা দেওয়া লাগবে যারা নামাজের কাতারে আছে তাদের। আপনি দল করেন আলাদা, নামাজের কাতারে দাঁড়িয়ে এখন তো সব আমার আল্লাহর দলে যোগ দিয়েছেন। এখান থেকে বের হওয়ার পরে ইমাম যেমন ভুল করলে লোকমা দেওয়া লাগে, কাতারে যারাই দাঁড়িয়েছে আমরা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যাই হয় না কেন, অন্তত কাতার যারা দিয়েছে মসজিদে, দেশের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম যদি কোনো ভুল করে, অবশ্যই কাতারের মানুষদের লোকমা দেওয়া লাগবে। কাতারের মানুষ লোকমা দেওয়ার মতো এরকম কাতারে দেশে কম না বেশি নেই। কাতার দিয়ে আছে এখান থেকে তোরাক নদী পর্যন্ত। কত কথা যে এক একটা শব্দে লুকিয়ে রেখেছে আল্লাহ, শুধু গবেষণা করে টান দিয়ে বের করা দরকার। আপনি কোরআন নিয়ে যত চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন, তত নতুন তথ্য আপনাকে আল্লাহ হাতে ধরিয়ে দেবে। বাংলাদেশে কোরআন নিয়ে গবেষণা নেই, কোরআনের উপরে শ্রম দেওয়া হয় না। এই দেশে গবেষণা হয় লালনের জীবনী নিয়ে। বলেন, বাংলাদেশে গবেষণা আছে বিভিন্ন বাবার জীবনী নিয়ে। কেউ ন্যাংটা বাবা, কেউ দয়াল বাবা, কেউ আগলা বাবা, কেউ পাগলা বাবা। এখন আবার ডিজিটাল বাবারও গবেষণা চলছে। আরো আসতে বলেন। গবেষণা হওয়া দরকার কি নিয়ে বলেন তো? আরো জোরে বলেন। সাফাতের যে 3টা ব্যাখ্যা তাফসিরে তাবারি থেকে আপনি দেখে নেবেন। সময় কোন, আমি শুধু থিওরি গুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাফাতের 98 নাম্বার আয়াতে জানিয়েছেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। ওরা ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র তাকে দুর্বল করবে, অপদস্থ করবে। আসফালিন তাফসীরের সিগা, এমন কি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? এখানে কায়দান শব্দটা একেবারে স্পষ্ট আছে।
ষড়যন্ত্র চক্রান্ত ইব্রাহিম নবীর বিরুদ্ধে যতগুলো কারণ, তার অন্যতম কারণ তিনি ছিলেন মূর্তির বিরুদ্ধে। আরো জোরে বলা লাগবে। ইব্রাহিম নবীর মতো যুগে যুগে যারা মূর্তির বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিপক্ষে নমরুদের বাহিনী সোচ্চার হবে। আজ বাংলার ৯৬% মুসলমান সুপ্রিম কোর্টের ময়দানে তাকান, কোরআন শরীফের একটা ব্যানার আমরা ওখানে রাখতে পারতাম। যেমন মক্কায় ঢুকতে হলে কোরআনের একটা গেট আছে না নেই? মুসলমান দেশ হিসাবে ওখানে তো কোরআনের একটা ভাস্কর্য আপনি তৈরি করেন, তা না দিয়ে মূর্তি রেখেছেন গ্রিক দেবী। তামাম দুনিয়াতে যখন ইন্টারনেটে, ফেসবুকে, পত্রিকা ওটা ছড়িয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষ বুঝবে বাংলাদেশে এখন মুসলমানের চাইতে খ্রিস্টান বেশি। বলেন। সুতরাং এই মূর্তির বিরুদ্ধে যারাই সোচ্চার হবে, এই মূর্তির বিরুদ্ধে যারাই কথা বলবে, আপনি লক্ষ্য করে দেখবেন এদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর মতো ষড়যন্ত্র হবে। সবার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় না, যারা মূর্তির বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে হয়। বেশি বলে ফেললাম। বলেন। আহ্বান জানাচ্ছে তাফসীর মাহফিল থেকে আমাদের জননী, ১৬ কোটি মানুষের জননী, মাননীয় প্রধানমন্ত্রী, ৯৬% মুসলমানের দেশে অন্তত এই জায়গায় মূর্তিটা কোরআন শরীফ নিয়ে যান। দুনিয়ার মানুষ যখন কোরআন শরীফ দেখবে বুঝবে না এদেশে অন্য জাতির চাইতে মুসলমান বেশি। কথা বলুন। এদেশে যদি হিন্দু থাকতো, আল্লাহু আকবার, সম্মানিত ভাইরা, শাহজালালের সেই রক্ত এখন আর নেই। তাকবীর শুনে বোঝা যাচ্ছে এদেশে যদি হিন্দু ৯৬% থাকতো, আমি নিজে আরো বলতাম ওই জায়গায় আরো 10টা মূর্তি লাগান। বলেন। যেহেতু মুসলমান ৯৬%, কোরআনের দাবি, কলিজার দাবি, ইমানের দাবি, কোরআন শরীফের ভাস্কর্য ওখানে রাখা লাগবে। আপনারা রাজি আছেন না রে? কারা কারা কোরআন ওই জায়গায় দেখতে চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই বসেন। ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার পর তাকে আগুনে ফেললেন। হযরত ইব্রাহিম লক্ষ্য করে দেখে যখন আগুনে ফেলতেছে, চড়ক গাছের গোড়া ধরে আছে। সবাই তো ধরেছে, এমনকি ধরেছে নিজের বাবা আজরও। বিভ্রান্ত করার একটা কথা আছে, হযরতে ইব্রাহিমের চাচার নাম নাকি ছিল আজর। কোন পাগলে বলেছে? সূরা আনামের ৭৪ নম্বর আয়াতে স্পষ্ট তার নাম আছে। দুইটা নাম তার পেয়েছি তাফসিরে, দুইটা নাম আছে, একটা আজর আর একটা তারিক। তিনি আজর নামীয় মূর্তির পূজা করতে জন্য তাকে আজর বলে মানুষ ডাকতো। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। হযরত ইব্রাহিম তার বাবা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, হে বাবা, এই মূর্তিগুলোর পূজা কেন করো? তিনি বলেছে, হে সন্তান, এটা মূর্তি না, এটা আমাদের দেবতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তিনি বলেছিলেন, বাবা, তোমাকে আর তোমার জাতিকে আমি দেখতে পাচ্ছি বিভ্রান্তির ভেতরে আছে, স্পষ্ট বিভ্রান্তিতে। বিস্তারিত কথা আছে তাফসিরে। মূর্তি ভাঙার অপরাধে তাকে শেষ পর্যন্ত দেওয়া হলো আগুনে। কোথায়? নবী ইব্রাহিম লক্ষ্য করে দেখে দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমারে আগুনে ফেলার জন্য আমার বাবা নিজে আরো গাছ গড়াচ্ছে। তখন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার কারো দিকে মন দেইনি, মুখ দেইনি, আমি তোমার দিকে মুখ ঘোরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সিলেটবাসী এবার কান লাগান, একটা শিক্ষা বের করব।
কান লাগা। হযরত ইব্রাহিমের দোয়া পড়ছেন কখন বলেন? যায় না মাসে যখন তাকে আগুনে ফেলে দিচ্ছে, বাবা পর্যন্ত সড়ক গাছের গোড়া ধরিয়েছে, ফেলে দেবে, ওই সময় হযরত ইব্রাহিম তখন দোয়া পড়ে, রব্বুল আলামিন তোমার দিকে আমি মুখ ঘোরালাম, আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে মুখ ঘোরালাম। হানিফা, হানিফ দেয়নি হানিফা, আমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। কঠিন পরিস্থিতিতে তিনি এই দোয়া পড়ছেন, আর আমরা এই দোয়া পড়ি আরামে যাই নামাজে বসে বসে। দাদির কবর কোথায় আর কাঁদছে কনে? এই দোয়া পড়ার কথা কোন জায়গায়, পড়ছে কোথায়? কথা বলছে না কেন? কঠিন পরিস্থিতি যখন আপনি ঘরে থাকতে পারেন না, 24 ঘন্টা টেনশনে থাকেন, ঈমান টিকিয়ে রাখা বদরের ময়দানের চাইতেও কঠিন। এরকম পরিস্থিতিতে এই দোয়া পড়ার কথা, দোয়া পড়া উদ্দেশ্য না, ওই কথাগুলো আমার আল্লাহর দিকে জানানো লাগবে যে সব দিক থেকে আমি মুখ ঘুরিয়ে নিয়ে এসেছি, যিনি আসমান জমিনের উদ্ভাবক তার দিকে আমার এই মুখটা আমি ঘোরালাম, আমি একনিষ্ঠ ভাবে এসেছি, আমি মুশরিক না। এই দোয়া কি সহজ দোয়া বলেন? দোয়া পড়ছে একেবারে সহজ জায়গায়, যায় নামাজে, যেখানে কোনো ঝামেলা নেই। 40 দিন পরে তিনি বের হলেন ওখান থেকে। আমার কাহিনী বলার উদ্দেশ্য আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরত ইব্রাহিম 40 দিন পরে বের হয়ে জিজ্ঞাসা করেছেন, দুনিয়ার মানুষ কতদিন শান্তিতে ছিলেন? হযরত ইব্রাহিম বলেছে যে 40 দিন আমি আগুনে ছিলাম, ওই 40 দিন আমি জান্নাতে ছিলাম। আজ পৃথিবীর ময়দানে যারা ইমানের উপরে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যারা আতঙ্কে আছে, জেলখানা আছে, বাড়ি থাকতে পারে না, 8-10 বছর পর্যন্ত অনেকে ঘরে মাথা দিতে পারে না, এমন মানুষও আছে। আপনার ছোট ইমানে ধরবে না। অনেক মানুষ বলে ওরা থাকে কোন কায়দায়, 7 বছর ঘরে থাকতে পারে না, ওরা থাকে কোন কায়দায়। আপনার ব্রেনে ধরবে না, ওদেরকে রেখে দিয়েছে আমার আল্লাহ। আমি নিজে দেখেছি 63 দিন রিমান্ডে অত্যাচার, জুলুম, নির্যাতন শেষ করার পরে কোর্ট প্রাঙ্গণে আসতেছে, মুখ দিয়ে হাসির ঝিলিক বের হচ্ছে। আপনি একদিনও টিকতে পারবেন না। 63 দিন রিমান্ড শেষ করার পরে আদালত প্রাঙ্গণে হেঁটে যাচ্ছে, তো কান্নাকাটি করার কথা, কান্না নেই, মুখ দিয়ে মনে হচ্ছে হাসির ঝিলিক বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব পেয়ে খুশি আছেন, আমার নবীকে যারা আদর্শ পেয়ে খুশি হয়েছে, আর ইসলামকে যারা জীবন ব্যবস্থা পেয়ে ধন্য হয়েছে, এদের আমি আল্লাহ কিছু না দিলেও ঈমানের স্বাদ দেব। আপনি ঈমানের স্বাদ পাবেন না, কারণ আপনি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে মেনে নিতে পারেননি। আল্লাহর নবীকে আপনি আদর্শ হিসেবে পেয়ে আপনি খুশি না, আপনার ঈমান আছে কিন্তু ঈমানের স্বাদ নেই। যারা এই 3টা জিনিস পেয়েছে আমার আল্লাহ তাদেরকে ঈমানের স্বাদ দিয়েছে। ওরা যদি মরণ পর্যন্ত ঘরে যেতে না পারে, তারপর ওদের জীবনে দুঃখ নেই। কথা বলে ঠিক কিনা? হযরত ইব্রাহিম 40 দিন আগুনে ছিলেন, বলেন আমি শান্তিতে ছিলাম। সুতরাং ঈমান যদি ইব্রাহিমের মতো কারো তৈরি হয়, জেলখানা পর্যন্ত ফুল বাগান আল্লাহ করে দিতে পারে। বের হলেন ওখান থেকে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। নিজের স্ত্রী হাজেরা আর ভাগ্নে ছিল লূত, তাকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি তোমার দিকে যাচ্ছি, আমাকে রাস্তা দাও। আল্লাহ বলেন, ইয়াহদিন না দিয়ে আমি সায়াহদিন দিয়েছি। যেহেতু আমার দিকে মনোনিবেশ করেছে, পথ দেখানোর মালিক আমি আল্লাহ। পথ কোনো বাবা দেখাতে পারে? আরো জোরে বলেন, ইন্না আলাইনা লাল হুদা, পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর। কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন, এই পৃথিবীতে হাজারো বাঁকা পথ আছে, এর ভেতরে সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সুতরাং ইব্রাহিম নবী ইলা রব্বি যখন জানিয়েছে আমার রবের দিকে বের হলাম, আল্লাহ ইয়াহদিন দিতে পারতেন, না দিয়ে সায়াহদিন দিয়েছেন। ইব্রাহিম আমার দিকে মন দিয়েছে, আমি অতি শীঘ্রই তার পথ বের করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম ওখানে গেলেন। তাফসীর পড়া বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু থিওরি গুলো একটা একটা করে বলছি। ইব্রাহিম নবীর মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ সন্তান আমার নেই, দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম নবী কিন্তু একেবারে দোয়া করে সন্তান পেয়েছেন এমন কথা তাফসীরে নেই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন হযরত ইব্রাহিম দোয়া করার 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। কত বছর? দ্বিতীয় সন্তান হযরত ইসহাক পেয়েছেন 100 বছর বয়সে। কি বুঝলাম এখান থেকে? সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। দোয়া করে যদি সন্তান না আসে নিরাশ হওয়া যাবে না। ইব্রাহিমের মতো এত বড় জলিলুল কদর নবী, খলিলুল্লাহ যাকে বলা হয়, তিনি যদি দোয়া করার পরেও 86 বছর অপেক্ষা করতে পারে, আমাদের আরো কত বছর অপেক্ষা করা দরকার? আর দোয়া করে যদি 1 বছরের সন্তান না হয় তখন আল্লাহকে গালি দেয়। হ্যাঁ বলুন, অনেক মেয়ে লোক দেখতে পাওয়া যায় এই দেশে, বিয়ের পরে যদি 4-5 বছর ছেলে মেয়ে না হয় নিরাশ হয়ে যায়, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে দেয়। তখন ওর যত ভরসা সব পীর বাবার উপরে। শাহজালালের মাজারে যাচ্ছে, শাহপরানের মাজারে যাচ্ছে, খান জাহানের মাজার বাগের হাটে যায়, মরক রান্না করে পোড়াও রান্না করে নিয়ে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বল বাবা আমার ছেলে মেয়ে হয় না 10 বছর, পীরের দরবারে যাচ্ছে। এই হবিগঞ্জে কুকুর আছে না নেই? বাচ্চা হয় না? 8টা 10টা করে বছরে বাচ্চা হয়। ও কোন পীরের দরবারে গেছে বলেন? 8টা 10টা করে বাচ্চা জন্মতে কোনো বাবা লাগে না। আর তোমার একটা জন্মতে দিয়ে 8টা 10টা বাবা মারা শেষ। কুকুরের মতো ইমানও তোমার নেই। কথা বলা লাগবে। সন্তান দেওয়ার মালিক কে? আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সারা বিষয়ের উপর কথা বলছিলেন, মানুষ তৈরি করার যে রহস্যগুলো। আল্লাহ পাক বলেন, কি মনে করো তোমার স্ত্রীর পেটে যে সন্তান ওটার মালিক তুমি না? তুমি তো স্ত্রীর বিছানায় শুয়ে দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব যা পালন করার আমি আল্লাহর কুদরত পালন করেছি। তোমার ওই বীর্য দিয়ে 40 দিন অন্তর অন্তর মানুষের বডি চার দিয়ে একটা বাচ্চা আকারে বের করে নিয়ে আসলাম। ওটা তোমারও দায়িত্ব না, স্ত্রীরও দায়িত্ব না, ও দায়িত্ব পালন করে কে? আরো জোরে বলেন। সুতরাং সন্তান চাওয়া দরকার কার কাছে? ঈমান নির্ভেজাল করা লাগবে। হযরত ইব্রাহিম দোয়া করে 1 বছর 2 বছর 3 বছর না, সন্তান পেয়েছেন কত বছর বয়সে? 86 বছর। আমাদের যদি এতদিন পরে সন্তান হয়তো কত মানুষ মরিয়েছে। আল্লাহ পাক ইব্রাহিমকে দোয়ার ফসল হিসাবে ডাক দিয়ে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে আমি ধৈর্যশীল নেককার একটা সন্তানের সুসংবাদ দিলাম। তাফসীরে মুফাসসিরিন ইকরাম তাবারির ভেতরে, মাযহারির ভেতরে আছে, আল্লাহ গোলামের সাবের দিতে পারতেন, না দিয়ে গোলামের হালিম দিলেন কেন? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কাবির নামক তাফসীরের ভেতরে ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, আল্লাহ যদি সবের দিতেন অর্থ হতো, সবের বলা হয় ছোট ছোট বিপদ যারা ওভারকাম করতে পারে, আর হালিম বলা হয় যারা বড় বড় বিপদ ওভারকাম করতে পারে। হযরত ইব্রাহিমের দোয়ার ফসল আল্লাহ কিন্তু সবের দায়নি দিয়েছেন গোলামিন হালিম। এমন ধৈর্যশীল নেককার সন্তান তোমাকে আমি উপহার দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম। বড় বড় বিপদ দুনিয়া আসবে, তোমার এই হালিম সন্তান ওভারকাম করতে পারবে। হযরত ইব্রাহিম বলেছিলেন, রব্বুল আলামিন কেমন হালিম দিলেন আমি দেখতে চাই। আমার আল্লাহ 9 বছর বয়সে তাকে হালিমের পরীক্ষা দিয়েছেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো, ফিল মানাম। স্বপ্ন দেখিয়েছেন কাকে?
ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এমনি বলছেন, এখানে শিক্ষা আছে, কান লাগান। পৃথিবীতে যারা নবী আর রাসূল তাদের স্বপ্ন হয় ওহী। তাদের স্বপ্ন কি? আরো জোরে। নবী আর রাসূল বাদ দিয়ে পৃথিবীর কোন সাধারণ মানুষের স্বপ্ন ওহী না, শরীয়তের দলিল না। বলেন, ছয় উসুল ভিত্তিক যে তাবলীগ বাংলাদেশে তাম পৃথিবীতে চলছে আজ। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি নবী ছিলেন, রাসূল ছিলেন, সাধারণ মানুষ একজন। উনি স্বপ্নে পেয়েছেন, এটা ওনার নিজের লিখিত কিতাব আল কিতাবুল মালফুজাত 53 নাম্বার পৃষ্ঠায় আছে। ইসলাম কোন পথে, ডাক্তার আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করে লিখেছেন এই বইটা। 53 পৃষ্ঠায় আছে 4 নাম্বার লাইনে, ইসলাম কোন পথে, স্বপ্নে পাওয়া বিষয়। মাওলানা ইলিয়াস নিজে লিখেছেন, সায়ুসুল ভিত্তিক তাবলীগ আমি নিজে স্বপ্নে পেয়েছি। কি বুঝলাম এখান থেকে? নবীদের স্বপ্ন হয় ওহী। বলেন, শরীয়তের দলিল। নবী আর রাসূল বাদ দিয়ে পৃথিবীর কোন সাধারণ মানুষের স্বপ্ন ওহী হতে পারে, শরীয়তের দলিল হতে পারে? আজ তো এটা উপরে তুলে ফেলেছি আমরা। ভ্রান্ত ধারণা আজ বাংলাদেশে একটা চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে অনেকে। এই বাংলাদেশে সহ পৃথিবীতে এখন 228টা রাষ্ট্র আছে, এর 53টা রাষ্ট্র হচ্ছে মুসলিম আর বাকিগুলো সব অন্যান্য। এই 53টা রাষ্ট্রে যদি কেউ কালেমার দাওয়াত দিতে যায়, ওটা তাবলীগ না, ওটা তালিম। তাবলীগ আর তালিম এক জিনিস না। ভ্রান্ত ধারণায় আছি আমরা। এই পৃথিবীতে যারাই তাবলীগ করেছে, আপনি তাদের জীবনের দিকে তাকান, তারাই জেলখানায় ছিল। আমাদের নবী তাবলীগ করার কারণে 3 বছর জেলখানায় ছিল। আরো আসতে বলেন, হাসানুল বান্না তাবলীগ করার কারণে জেলখানায় ছিল। আপনি যাদের জীবনের দিকে তাকাবেন, তারাই জেলখানায় গেছে তাবলীগ করার কারণে। তালিম বলা হয় কাকে? এই যে এখানে যেটা হচ্ছে, নামাজ জানেন না, নামাজ শেখানো হয়। রোজা জানেন না, রোজা শেখানো হয়। ওযু গোসলের ফরজ গুলো জানানো হয়, ট্রেনিং দেওয়া হয়, তালিম দেওয়া হয়, এর নাম তালিম। তাবলীগ করা লাগবে অমুসলিমের কাছে। আজ বাংলাদেশে যারা অমুসলিমের কাছে তাবলীগ করে, 600-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছে, তারা জেলখানায়। মিলান, তাদের তাবলীগ নবীর তাবলীগ হচ্ছে, কারণ নবীজি তাবলীগ করে জেলখানায় ছিল। তারাও অমুসলিমের কাছে তাবলীগ করে কালেমা পড়িয়ে মুসলমান করার কারণে জেলখানায়। আর আপনার তাবলীগ হচ্ছে না, ওটা তালিম। আপনি কাজ করেন একটা আর নাম দিচ্ছেন আরেকটা। মানুষকে বিভ্রান্ত করে না, যেটা করছেন ওইটা বলেন। তাবলীগ অত সহজ জিনিস না। সূরা মায়েদা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, বাল্লেগে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। উনজিলা বছরের সিগা। হে রাসূল, আপনি তাবলীগ করুন। কিসের করবেন? যেটা আপনার উপরে দিয়েছি তার নাম কি? বলেন। তাবলীগ করা লাগবে কিসের? আরো জোরে। আমার আল্লাহ জানে যে কোরআনের তাবলীগ যদি আমার নবীর মতো ভালো মানুষ করতে যায় কি হবে, আমার আল্লাহ জানে। এই জন্য দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তাবলীগ করতে গিয়ে যদি ষড়যন্ত্রের শিকার হন, চক্রান্তের শিকার হন, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। ইয়াসিমু এটা মজাদার আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু ওই সময় না, শুধু আপনাকেই না, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাবলীগ করবে, ওরা যদি ষড়যন্ত্রের শিকার হয়, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহ নিজে তাদের বাঁচাবো। তাবলীগ করতে গিয়ে নবীর মতো ভালো মানুষ বিপদে পড়ে, আর আমরা এমন তাবলীগ করি শুধু রান আসে। সুতরাং এটা তাবলীগ না, এটা তালিম। এটা কি বলেন? একটা কথা ভুল প্রমাণ করেন তো দেখি। এখানে কিছু বলে না, বাইরে চার দোকানে বসে বসে গিবত করে, এরকম কিছু মানুষ নেই? নবীদের স্বপ্ন হয় ওহী। স্বপ্ন দেখছেন নবী হযরত ইব্রাহিম, আর আমি সাধারণ মানুষ একটা স্বপ্ন দেখে শরীয়তের দলিল বলে চালিয়ে দিচ্ছে। ওটা তো তাবলীগ না, ওটা হচ্ছে তালিম। তালিম করতে গিয়ে মার খাওয়া লাগে, আসতে বলে থাকে।
তালিম করতে কেউ টার্গেটেও পড়ে না। নবীজি তাবলীগ করেছিলেন, এই জন্য 82 বার তিনি টার্গেট হয়েছিলেন। কতবার? আরো জোরে, আরো জোরে। আজ বাংলাদেশে যারা তাবলীগ করবে তারা জালেমদের টার্গেটে পড়বে। উল্টা পাল্টা বুঝবেন, আমি আপনার শত্রু না। একটা কথা আপনি খণ্ডনও করতে পারবেন না যেটা মিথ্যা। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে সন্তানের কাছে গিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি, তোমার রায় বলো। কান লাগা। হযরত ইব্রাহিম কি সন্তানের রায় নেওয়ার জন্য গেছে? হ্যাঁ, এই জন্য তাফসীর মাহফিলে আসা লাগে, এই জন্যই কোরআনের মাহফিলে আসতে হয়। এই হুকুমটা কার? আল্লাহর হুকুম পালন করার জন্য আবার সন্তানের রায় কি দরকার? তাহলে আল্লাহর হুকুমের দায়িত্বে সন্তানের রায় বড় হয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? তিনি তারপরও কেন গেলেন সন্তানের কাছে রায় নেওয়ার জন্য? এই কারণেই তাফসীর মাহফিলে আসতে হয়। হযরত ইব্রাহিম ইসমাইলের কাছে রায় নেওয়ার জন্য এই জন্য মতামত চাইতে গিয়েছিলেন। তিনি যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিমের দোয়ার ফসল আল্লাহ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি সহনশীল, ধৈর্যশীল, নেককার সন্তান দিলাম। হযরত ইব্রাহিম ওইটা পরীক্ষা করার জন্য গিয়েছেন, আমার আল্লাহ আমাকে কেমন নেককার সন্তান, কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে, ওইটা আমি এবার দেখবো। যদি আল্লাহর বিধান শোনার পরে নিজের গলাটা দিয়ে দেয়, তাহলে বুঝবো আসলে ধৈর্যশীল, আসলে নেককার। আর যদি আমার উপরে রাগ করে দৌড় দেয়, তাহলে বুঝবো আমার দোয়া কবুল হয়নি। ছোট্ট মানুষ, 9 বছর বয়স, মাথা নিচু করে চক্ষু নিম্নগামী করে ডাক দিয়ে বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আদিষ্ট হয়েছেন, আপনি আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে হযরত ইসমাইল কি শিক্ষা দিলেন? ছোট মানুষ, 9 বছর বয়স বাচ্চা, তাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে, পৃথিবীর মানুষেরা সাবধান, মা বাবার সামনে কথা বলতে গেলে মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবি করা যাবে না, আস্তে আস্তে কথা বলা লাগবে, নম্র ভাষায় মাথা নিচু করে আদবের সাথে। এই শিক্ষাটাই ছোট মানুষ দুনিয়ার মানুষকে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ মা বাবার সাথে কথা বলার আদব আছে? হ্যাঁ, এতটুকু মানুষ যদি এত হিসাব করতে পারে, কেমন নেককার সন্তান আল্লাহ তাকে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি যদি বলতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, আমি ধৈর্যশীল, তাহলে আমার অহংকার চলে আসতো। তিনি দিয়েছেন সাবিরিন, বহু বছর। শুধু আমি একা না, আমার মতো হাজারো মানুষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তাদের ভেতরে আমিও একজন। আমি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে এক মন নিয়ে আল্লাহর বিধান পালন করতে চাই। আপনার কোনো দুঃখ নেই, আপনার কাজ আপনি শুরু করুন। আল্লাহ পাক বলেন, দুইজনে যখন রাজি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই যে আসলামা তাসনিয়ার সিগা, ইব্রাহিম রাজি, ইসমাইল গলা দেওয়ার জন্য রাজি। দুইজনেই যখন এগ্রি হয়েছে, আল্লাহর বিধান পালন করা সহজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম যদি বলতেন আমি সবাই করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না, আল্লাহর বিধান পালন হতো। আরো জোরে বলেন। ইসমাইল যদি বলতো আমি সবাই হব, ইব্রাহিম নবী যদি বলতো আমি হব না, আল্লাহর বিধান পালন হতো। সিলেটবাসী এইটাই শিক্ষা দেওয়ার জন্য এসেছি আমি। আজ আমরা শুধু একা একা নিয়ত করে ইসলাম পালন করলে হবে না। এই দেশে যারা শুধু টুপি মাথায় দেয়, ওরা যদি মনে করে ইসলাম কায়েম করবো, হবে না। দল মত নির্বিশেষে সবাইকে ইসমাইল ইব্রাহিমের মতো অ্যাক্টিভ হওয়া লাগবে। এদেশের অভিভাবক যারা আছে 1628 জন, এই মানুষগুলো ইব্রাহিম নবীর মতো প্রয়োজন হলে ছড়ি হাতে নিয়ে আল্লাহর বিধান কায়েম করতে লেগে থাকতে হবে। আমরা যারা জনগণ আছি, ইসমাইলের মতো আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি জীবন লাগে, রক্ত লাগে, তারপরেও গলা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং আল্লাহর বিধান দেশে কায়েম করতে গিয়ে
ইব্রাহিম ইসমাইলের মতো আল্লাহর বিধান সামনে নিয়ে দুইজনে অ্যাক্টিভ হওয়ার জন্য মন যখন তৈরি হবে আল্লাহ তখন ডাক দেবেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবে রূপ দিয়েছো। আমি তো চাইনি সন্তানটা জবাই হোক, আমি চেয়েছিলাম যে আসলে আমার বিধান মানতে তোমাদের মন আছে কিনা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শুধু তোমাদের দুইজনকে না, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, কিয়ামত পর্যন্ত তোমাদের মতো এগ্রি যারা হবে, অ্যাক্টিভ যারা হবে, বাবার মতো দায়িত্ব যারা পালন করবে আর সন্তানের মতো জনগণ গুলো যখন দায়িত্ব পালন করবে আল্লাহর বিধান কায়েম করার জন্য, তাদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এইটাই আয়াতের শিক্ষা। সুতরাং একা একা ইসলাম কখনো কায়েম হবে না, পালনও করা যাবে না। ইব্রাহিম ইসমাইলের মতো অ্যাক্টিভ হলে আমার আল্লাহ পুরস্কারের ফল দেবেন। জোরে বলে ঠিক কিনা? সুতরাং এইরকম অ্যাক্টিভ হতে যারা দায়িত্বে আছেন তাদের ইব্রাহিমের মতো ভূমিকায় আশা লাগবে। আর যারা ইসমাইলের মতো আমরা জনগণ আছি, জীবন পর্যন্ত যদি দিতে হয় এ গলা দিতে আমরা রাজি আছি না নেই? আল্লাহর বিধান কায়েম করার জন্য ইব্রাহিম ইসমাইলের মতো কারা কারা অ্যাক্টিভ আছেন আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে চালো, আল আলো করে করে চালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা এইটাই দেখতে চাই বাংলাদেশে। কে কোন দল করেন আমি ওটা চিনিও না, বুঝিও না। ফালাম্মা আসলামা, সবাই যদি অ্যাক্টিভ হয় এই দেশে ইসলাম একদিন না একদিন কায়েম হবে। বরং ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন। আল্লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতে তাফসীর করেছিলেন কাজী ইব্রাহিম। বাংলাদেশে শুধু না, তামাম এই উপমহাদেশের ভেতরে যদি কোরআন হাদিসের 20 জন মানুষ থাকে জ্ঞানী, তার ভেতরে উনি একজন। যে সমস্ত সলিমদ্দি গুলো ওনার আলোচনায় ভুল ধরেছেন, আপনার জোত আপনার যোগ্যতা নেই। যেগুলো মানুষ প্রচার করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারা মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আরে ভাই, ওই জায়গায় তো মুহাম্মদ রাসূলুল্লাহ আলোচনা নেই, তো উনি করবে কি দিয়ে? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা আছে সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। ওই আয়াত যদি পড়তো তাহলে আলোচনা করতো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। এই কোন পাগল বুঝিয়েছে ওরে? কমন সেন্সের কমন বাদ দিলে যদি শুধু সেন্স থাকে তাহলে তো এই সমস্ত কথা বলা ঠিক। এগুলো পাগল ছাগলের কথা। ওর পেটে বম মারবেন, একটা সূরার অর্থ বলতে পারেন, ওর তাফসীর মাহফিলে বল দাও। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্ল্যান দিচ্ছে, রাস্তা দিয়ে একটা ভ্যান চালক যাচ্ছে, ও যদি এসে বলে ইঞ্জিনিয়ার সাহেবের প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ খুলে ফেলার দরকার। সে একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সে তাফসীর করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতের ভিতরে নেই, করে না, এজন্য উনি ভুল ধরেছে। যে ভুল ধরছে ওর পেটে পাড়া দেবেন, সূরা ইখলাসের অর্থ বলতে পারবেন না। সম্মানিত ভাইরা, ভ্রান্ত ধারণায় না গিয়ে কোরআন হাদিস পড়েন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বড় আশা করে তাহাজ্জুদের সময় আমরা হাত তুলেছি। সারা রাত যদি তোমার এই আয়াতগুলো আমরা তাফসীর করে বোঝাতাম, কেউ চলে যেত না কোরআন শোনার জন্য। এই হবিগঞ্জের মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। বিশাল আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়েই থাকো আল্লাহ, তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে। এ মাহফিলে কোরআন প্রচার হবে, প্রসার হবে।
এই জন্য লাইটিং মাইকিং সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে তো সুন্দর করে কোরআন সাজিয়েছে। কোরআনের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, সময় দিয়েছে, পরামর্শ দিয়েছে, এগুলোর বিনিময়ে যদি সওয়াব দয়া করে কিছু ভিক্ষা দিয়ে থাকো, কোটি কোটি গুণে তুমি বাড়িয়ে দাও, এই সওয়াবগুলো যিনি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। বিশেষ করে মা বাপ যাদের নেই আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন সারাটা জীবন কষ্ট দিয়েছি বাবাকে, পিঠের চামড়া পর্যন্ত বাবা কালো বানিয়ে ফেলেছি। সারাটা জীবন কষ্ট দিয়েছি মাকে, মা ফসাইতে পারি নাই। মা বাবা যাদের নেই মেহেরবানি করে মা বাপকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল ইসলামকে কবুল করে নাও। আজকের মাহফিলে যত অতিথি এসেছে আমি অনেকের নাম জানি না। আল্লাহ তাআলা এই সম্মানিত মানুষদের রাফা'না লাকা যিকরাক তুমি আরো সম্মান বাড়িয়ে দাও। মাহফিলের প্রধান মেহমান ডক্টর ফয়জুল হক তার মাকে হারিয়েছে, আল্লাহ তুমি তার মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও। ওই সম্মানিত মায়ের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করে নাও। মানুষ হিসাবে যদি কোনো অন্যায় করেই থাকে নিজ গুণে তাকে তুমি কবরে ক্ষমা করে দাও। আলোচনা যারাই রেখেছেন আলেমদের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দাও। যে যুবকগুলোকে এসে দেখেছি এই মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাআলা বুকে যাদের বেশ মারা এদের দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআনের জন্য যারা কষ্ট স্বীকার করেছে এই যুবকদেরকে তুমি হযরত ওমরের মতো মঞ্জুর করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। সন্তান আজ যাদের পেটে আছে হাসান হোসেনের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন ফালাম্মা আসলামা এই আয়াতটা যেন বাস্তবে আমরা দেখতে পারি সেই তৌফিক দাও। এদেশের দায়িত্বশীলদেরকে হযরত ইব্রাহিমের মতো ঈমান দিয়ে দাও। জনগণ যারা আছে ইসমাইলের মতো অ্যাক্টিভ হওয়ার সুযোগ করে দাও। তোমার বিধান কায়েম করার জন্য আমরা যেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এই আয়াতের বাস্তব রূপ যেন চর্মচোখে দেখতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। স্বামী স্ত্রীর ভেতরে মেল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের আসল কথাগুলো জনগণকে বলার মতো যোগ্যতা আমারে দাও। আমার ইলম বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা এই দেশে যারা কোরআনের জন্য আজ আতঙ্কে আছে, ইসলামের জন্য যারা ঈমান টিকিয়ে রাখতে গিয়ে ঝামেলায় আছে এদের ঈমানগুলো তুমি হেফাজত করো। এই মাহফিল বাস্তবায়নের জন্য বাইরের দেশ থেকে যারা টাকা পাঠিয়েছে আল্লাহ তাআলা তাদের জীবনে তুমি বরকত দাও। হালাল রুজির জন্য যারা বাইরে আছে মেহেরবানি করে হালাল কামাই বরকত দিয়ে দাও। সহি সালামতে আবার মা বাবার বুকে তুমি ফিরিয়ে দাও। অসুস্থ যারা আছে আমরা শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। আল্লাহ রোগ দিয়েছো তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। এমন রোগ আমাদের আছে যেগুলো মানুষের কাছে বলাও যায় না। রব্বুল আলামিন রোগ যাদের পরীক্ষার জন্য তুমি দিয়েছো আল্লাহ রোগগুলো তুমি শাফি নামের খাতিরে মাফ করে দাও। সন্তানাদি যাদের দিয়েছো এগুলো যেন চক্ষু শীতলকারী হয় কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া তুমি তাকে ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা ফয়জুল ভাইয়ের ছোট্ট মেয়ে সালোয়া মেহেরবানি করে হযরতে আয়েশার মতো কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। এই সিলেট বিভাগে আসলে তোমার যে বান্দাগুলো কোরআনের মহব্বতে জড়িয়ে ধরে, বিশেষ করে মাসুদ ভাই সহ নাম না জানা যত যুবকেরা আজকের মাহফিলে কোরআনের জন্য আমাকে ভালোবেসেছে তোমার রহমতের করে এদেরকে তুলে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআন প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো। সুবহানাল্লাহ
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের নাপাক জবানে তোমার ওই পবিত্র কালেমা দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।